আমরা প্রায়ই বলি যে তোমার কথায় খুব অপমানিত বোধ করলাম, তুমি আমাকে এইভাবে অপমান করলা, অথবা অমুক আমাকে অপমান করেছে, ওর সাথে আর কোনো কথা নেই, তোমার কথায় ওর কাজে আমি খুব অপমানিত হয়েছি। আসলে অপমানটা কি? আমি যদি অপমানিত হই, তার মানে হচ্ছে আমার একটা মান সম্মানের বোধ ছিল। মান সম্মানের বোধ মানে হচ্ছে আমার একটা অহংকার ছিল, কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা কিছু আমার আছে, অর্জন, আমার জিনিস, এইটা নিয়ে আমার একটা অহংকার ছিল। ধরা যাক তুমি 6 ফুট লম্বা, তোমার এই 6 ফুট লম্বা নিয়ে তোমার একটা অহংকার আছে, মান সম্মান আছে। হঠাৎ করে তোমার পাশে 6 ফুট 5 ইঞ্চি লম্বা একজন লোক এসে দাঁড়ালো, তুমি খুব অপমানিত বোধ করলা। অর্থাৎ তোমার যে অহংকারটা ছিল, অহংকারটা ভেঙে গেছে। তুমি নিজের খুব সুন্দরী মনে করতা, সবাই তোমার পিছনে ঘুর 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 করতো, প্রশংসা করতো। হঠাৎ করে একদিন দেখলা যে তোমার থেকেও একজন সুন্দরী মেয়ে চলে আসছে, সবাই তাকে নিয়ে ব্যস্ত, তুমি খুব অপমানিত বোধ করলা। আমি একটা কথা বললাম 10 জনের মধ্যে, আমার ধারণা ছিল যে আমি যে কথাটা বলেছি, আহ বাবা, এত বড় কথা, এত বিজ্ঞ কথা আর হতে পারে না। কিন্তু ওই 10 জনের মধ্যে একজন আরেকটা কথা বলে ফেলেছে, যেটা আমার কথাকে একদম উড়িয়ে দেয়। যুক্তিতে ধোপে আমার কথা আর টেকে না। তো আমার কথা টিকলো না। ওখানে আর একটা সুন্দর কথা, উচ্চ মার্গের কথা চলে এসেছে, আমারটাকে এখন বিদায় নিতে হবে। কিন্তু আমি খুব অপমানিত বোধ করেছি। এই ধরনের অপমান বোধের মূল্য কতটুকু, বা এটা আমাদের জীবনের জন্য কতটুকু সহায়ক, বা কতটুকু আহ, মানে হানিকর, আমি বলবো মারাত্মক হানিকর। মান সম্মান বোধ, এটা সমাজে হয়তো দরকার আছে, কিন্তু যদি আত্মোন্নয়নের কথা বলি, এটা হচ্ছে একটা বড় বাধা। কারণ আমার কোনো ধারণা নিয়ে, আমার কোনো নিজস্ব মতামত নিয়ে আমার অহংকার আছে, তার মানে হচ্ছে আমি ওই মতের সঙ্গে আটকে গেছি। ওখান থেকে আমি নড়তে চাই না, আমাকে কেউ নাড়াতে চাইলেই আমি অপমানিত বোধ করি, আমার কষ্ট হয়। এমনকি আমি যদি ভুল হই, তাও আমাকে আমার নড়তে কষ্ট হচ্ছে। এটা হচ্ছে জড়তা। এরপরে যদি শারীরিক কোনো অহংকার হোক, সম্পদের কোনো বিষয় হোক, সেই সংক্রান্ত কোনো অহংকার থেকে থাকে, তাহলে হচ্ছে আমার জ্ঞানের অভাব আছে। যদি শারীরিক অহংকার করে থাকি, আমরা খুব ভালো করেই জানি যে মেরিলিন মনরো নেই, প্রথম জেমস বন্ড নেই, চলে গেছে, বুড়ো হয়ে চলে গেছে, ডায়াবেটিসে ভুগে ভুগে মারা গেছে। তো আমরা যে শরীরটা নিয়ে অহংকার করি, যে শরীরটা নিয়ে আমরা মান সম্মানে ভুগি, অন্যকে অসম্মান করে কথা বলি, আসলে এটা থাকার জিনিস না, এটা থাকে না, এটা চলে যায়, এটা ক্ষয়ে পড়ে যায়। এটা নিয়ে আমি অহংকার করছি, তাই নিয়ে আমার মান সম্মান, তাই নিয়ে আমার মন খারাপ, এটা হচ্ছে মহামূর্খতা। তুমি ধরে নাও তুমি একটা মহামূর্খ। আর মহামূর্খ কি মনে করলো, তার মনে কি হলো, এতে কারো কিছু আসে যায় না, আসে যাওয়া উচিত না। সম্পদ একই কথা, মুঘল সাম্রাজ্য ছিল, আজকে তারা নেই, তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, সম্পদ তো বহুদূর। এগুলো পৃথিবীতে আমরা একটা আসি, আসার পরে এখানে যা যা থাকে তাই নিয়ে নাড়াচাড়া করি, কিছু সময় ভোগ টোগ করি, তারপরে চলে যাই। তুমি ভাড়া বাসায় থাকো ভাই, তুমি ভাড়া বাসায় থাকো, তোমার শরীরটাই তো ভাড়া বাসা, আর পৃথিবী তো দ্বিতীয় ভাড়া বাসা। সবকিছু ভাড়া বাসা, তোমার অহংকারের শেষ নাই। তাই নিয়ে তোমার মান সম্মান, তাই নিয়ে তোমার অপমান বোধ। যার অপমান বোধ খুব বেশি, তার জড়তাও খুব বেশি, তার উন্নতিও কম, তার আত্ম মানে রিসিভিং ক্যাপাবিলিটি, গ্রহণযোগ্যতাও কম। আমি অনেক মানুষকে চিনি, নিজের সম্পদ নিয়ে, জমি জমা নিয়ে এত অহংকারী, জীবনে নিজের বাড়ির ত্রিসীমানার বাইরে বের হতে পারেনি, তার কোনো জ্ঞানই নেই। আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি, নিজের রূপে এতটাই মানে নিজের রূপে নিজে এতটাই মোহগ্রস্ত হয়ে পড়ছে, এতটা অহংকারী হয়ে পড়ছে, এরা যখন একটু বয়স হয় একদম মেন্টাল পেশেন্ট হয়ে যায়। কারণ শরীর ঝরে পড়ছে, যে অহংকারটা নিয়ে এসে চলেছিল, ভাবছিল সারা জীবন এরকম থাকবে, হঠাৎ করে দেখে নাই। অনেকে দেখা যায় যে হলিউড বলিউডের নায়ক নায়িকাদের দেখা যায় যে প্লাস্টিক সার্জারি করে, এই করে সেই করে, হেয়ার ট্রান্সপ্লান্ট করে। কারণ কি? একটা চেষ্টা, মানে একটা বালির বাঁধ ভেঙে যাচ্ছে, তাকে জোর জবরদস্তি করে একটু আটকে রাখার চেষ্টা, এটা নিয়ে তার অহংকার, মান সম্মান।
যদি আমাকে কেউ বুড়ি বলে বসে, আঙ্কেল বলে বসে, আর মান সম্মান থাকবে না। আমাদের মান সম্মান অনেকটা ধুলাবালের মতো, হুট করে ফু দিলে উড়ে যায়। ক্ষতিগ্রস্ত আমরা আমরা vulnerable হয়ে যাই, আমরা আক্রান্ত হয়ে যাই। তো আমরা এমন কিছু ধারণা পোষণ করি যা আমাদেরকে দুর্বল করে, আমাদেরকে আতঙ্কে রাখে এবং আমাদের উন্নয়নে বাধা দেয়, উপলব্ধিতে বাধা দেয়, আমাদের অভিজ্ঞতা অর্জনে পথে বাধা হয়ে দাঁড়ায়। এই ধরনের ধ্যান ধারণা রাখা, পোষণ করা কতটুকু নির্বুদ্ধিতা, এটা আমাদের একটু ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে হবে।